নমস্কার বন্ধুরা, স্বাগতম আবারও আমাদের কিচেনে। আজ আমি নিয়ে এসেছি একেবারে মুখরোচক আর ভীষণ সহজ একটি রেসিপি, ফিশ পকোড়া। নাম শুনলেই জিভে জল চলে আসে না? বাইরে হবে খাস্তা, ভেতরে থাকবে নরম নরম মাছের ফ্লেভার। এই রেসিপি আপনি একবার বানালে আপনার বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে চাইবে বারবার। তো চলুন আর সময় নষ্ট না করে দেখে নিই কীভাবে বানাতে হয় এই দারুণ ফিশ পকোড়া। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নেবেন। পরিষ্কার করার পর মাছের টুকরোগুলো একটি বাটিতে নিয়ে তাতে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে দিন। এই ম্যারিনেশন করলে মাছের কাঁচা গন্ধ চলে যাবে আর খেতেও হবে অনেক সুস্বাদু। প্রায় 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিন। এবার একটি আলাদা বড় বাটিতে বেসন নিন। তার সাথে দিন 2 টেবিল চামচ চালের গুঁড়ো বাটা। এতে পকোড়া অনেক বেশি খাস্তা হবে। এরপর তাতে দিন লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা, স্বাদমতো লবণ আর 1 চিমটে বেকিং সোডা। এবার সব শুকনো উপকরণ মিশিয়ে নিন। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিন। খেয়াল রাখবেন ব্যাটার যেন একেবারে বেশি পাতলাও না হয়, আবার বেশি শক্তও না হয়। ঠিক মাঝারি ঘনত্বের ব্যাটার হলে মাছের টুকরোগুলো ভালোভাবে কোট হবে। এবার ম্যারিনেট করা মাছের টুকরোগুলো এক একে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। প্রতিটি টুকরো যেন সমানভাবে কোট হয়। একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিন। তেল গরম হলে আঁচ মিডিয়াম করে দিন। এবার ব্যাটারে মাখানো মাছের টুকরোগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিন। গরম তেলে মাছগুলো সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। খেয়াল রাখবেন বেশি আঁচে ভাজলে বাইরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভাজাই সবচেয়ে ভালো। যখন দেখবেন মাছগুলো সুন্দর সোনালি রঙের খাস্তা হয়ে গেছে, তখন কড়াই থেকে তুলে নিন আর বাড়তি তেল ঝরানোর জন্য টিস্যু পেপারের উপর রাখুন। এবার গরম গরম ফিশ পকোড়া সাজিয়ে নিন প্লেটে। সাথে দিন কাঁচা পেঁয়াজ কুচি, লেবুর টুকরো আর কিছুটা বিট নুন। সন্ধ্যার সময় 1 কাপ চায়ের সাথে খেলে এর মজা একেবারে আলাদা। আর হঠাৎ অতিথি এলেও এই রেসিপি দিয়ে সহজেই সবাইকে খুশি করা যাবে। তো বন্ধুরা, আজকের ফিশ পকোড়া রেসিপি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন নতুন রেসিপির জন্য। আবার আসছি খুব শিগগিরই আরও মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।